আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ। এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা অধ্যায়ের মূল অনুশীলনের ৩ নম্বর অঙ্কটি সমাধান করব। ৩ নম্বর অঙ্কে বলা আছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। তো তোমরা ইতিপূর্বে জেনেছো পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে। তো পূর্ণবর্গ সংখ্যা বলতে যদি আমি 25কে বর্গমূল করি তাহলে কত আসে? 5। তাহলে 25 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে কোনো একটি সংখ্যাকে যদি আমি বর্গমূল করি, বর্গমূল করার পর যদি পূর্ণ সংখ্যা পাওয়া যায় তখন তাকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। যেমন 16কে যদি আমি বর্গমূল করি তাহলে আসে 4, বা আমরা লিখতে পারি 16 সমান 4 গুণ 4 বা 4-এর উপর স্কোয়ার। তাহলে 16 থেকে আমি কি পেলাম? 4, তার উপর স্কোয়ার, 4-এর উপর স্কোয়ার, তাহলে 16 একটি পূর্ণবর্গ সংখ্যা। তো একই নিয়মে আমাদের বের করতে হবে যে এখানে 4টা অঙ্ক দেওয়া আছে, 4টা অঙ্ক যাচাই করতে হবে যে পূর্ণবর্গ কিনা। যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা ক নম্বর দিয়ে শুরু করি। ক নম্বর অঙ্কটি দেওয়া আছে 147। তো প্রথমে আমাদের কি করতে হবে? মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার জন্য প্রথমে কি করতে হবে? আমরা 147কে কি করব? আমরা ভাগ করব। তো 147কে আমরা কত দ্বারা ভাগ করব? প্রথমে আমরা ভাগ করব কত দ্বারা? দেখো, এটা 2 দ্বারা ভাগ যায় না, 3 দ্বারা যায়। হ্যাঁ, 3 দ্বারা। প্রথমে 3 দ্বারা যদি ভাগ করি তা 3 4 12, 3 9 27। এখন আবার 49কে 3 দ্বারা ভাগ যায় না, 5 দ্বারা যায় না, 7 দ্বারা যায়, 7 7 49। তাহলে এরপর আর ভাগ যাচ্ছে না। তাহলে এখন আমরা কি করব? এখন মূলত আমরা উৎপাদকগুলো পেলাম, তাই না? এখন আমরা লিখব যে কত 147 এর উৎপাদক বা 147 সমান 3 গুণ 7 গুণ 7। যেহেতু আমরা 3টা উৎপাদক পেলাম, এখন এটাকে আবার আমরা লিখতে পারি 3 গুণ, যেহেতু 2টা 7 আছে তাহলে 7-এর উপর স্কোয়ার। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি কি 147 সমান 7-এর উপর স্কোয়ার, তার মানে একটি সংখ্যার উপর স্কোয়ার আছে কিন্তু 3-এর উপর স্কোয়ার নেই। তাহলে 3-এর উপর স্কোয়ারের জন্য কি করতে হবে? 3 গুণ 3 গুণ 7-এর উপর স্কোয়ার বা 3-এর উপর স্কোয়ার গুণ 7। তাহলে মূলত এই অঙ্কে একটি 3-এর ঘাটতি আছে, সেটা কি? গুণ অবস্থায়। তাহলে আমরা যদি একটি 3 যদি এই অঙ্কে গুণ করি তাহলে আমরা কি হবে? সংখ্যাটি আমাদের পূর্ণবর্গ হবে, তাই না? তো এই অঙ্ক এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য বললাম, এই পর্যন্ত শেষ। এখন আমাদের লিখতে হবে যে এই 147 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নহে, এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি তাহলে সংখ্যাটি কি হবে? পূর্ণবর্গ হবে। অতএব আমরা লিখতে পারি যে 147 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নহে, এর সাথে 3 গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা খ নম্বরটা এখানে করে ফেলি। এইখানে খ নম্বরটা করি। খ নম্বর কি আছে? 384, এবং 384কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 2 অক্ষে 2, এখানে 18, 9 দুগুণে 18, 2 দুগুণে 4। আবার 2 দ্বারা করব, তাহলে 9 দুগুণে 18 আর এখানে 12, 6 দুগুণে 12। আবার 2 দ্বারা করলে 2 দুগুণে 4 দুগুণে 8, 16, 8 দুগুণে 16। 2 দ্বারা করলে 24, আবার 2 দ্বারা করলে কত হয়? 24 থাকে 12, 2 দ্বারা করলে 6, 2 দ্বারা করলে 3, আর যায় না। তাহলে আমরা মৌলিক উৎপাদকে বা উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম। এখন আমরা কি করব? দেখো, তো এখন আমরা পূর্বের মতো কি করব? যে 384 সমান লিখব 2 গুণ, যতগুলো উৎপাদক পাইছি সবগুলো গুণ আকারে লিখব। 1 2 3 4 5 6 7, 7টা 2, 2 4 6 6 7, 1 2 3 4 5 6 7, 7টা 2, আর একটা পেয়েছি কত? 3।
এখন আমরা জোড়া করে নিব, যেহেতু পূর্ণবর্গ আমাকে কি নিয়ে আসতে হবে, স্কোয়ার নিয়ে আসতে হবে। স্কোয়ার নিয়ে আসার জন্য আমি এখানে কি করব, যে এই দুইটা মিলে একটা 2 করলে 2 এর উপর স্কোয়ার গুণ এই দুইটা মিলে একটা 2 স্কোয়ার, এই দুইটা মিলে একটা 2, আর অবশিষ্ট থাকে 2 গুণ 3। এখন 2 এর উপর স্কোয়ার নেই, 3 এর উপর স্কোয়ার নেই। তাহলে আমি যদি এই 384 কে পূর্ণবর্গ করতে চাই, তাহলে আমি এখানে লিখতে পারি যে কত, 384 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। এর সাথে কত গুণ করতে হবে, দেখো এর সাথে গুণ করতে হবে কত, এই দুটো সংখ্যা না, 2 গুণ 3 বা 3 দুগুণে 6, 6 গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো কিভাবে হচ্ছে আমাদের এই অঙ্কগুলো করতে হবে। এখন আমরা গ নম্বর অঙ্কটি করব। তো দেখো গ নম্বর অঙ্কটিতে আছে কত, 1470, 1470, তাই না? এখন 1470-কে প্রথমে আমরা কত দ্বারা, 2 দ্বারা দেখব, তারপর 3 দ্বারা, তারপর 4 দ্বারা, 4 দ্বারা দেখতে হবে না, তারপর হচ্ছে 5 দ্বারা, 7 দ্বারা, 9 দ্বারা, এরকম করে আমাদের দেখতে হবে। তো প্রথমে আমরা কি করব, এখানে লিখে নিই 1470 কে আমরা 2 দ্বারা ভাগ করব, 7 দুগুণে 14, তারপর এখানে হচ্ছে 3 দুগুণে 6 আর 5 দুগুণে 10। তার এরপর হচ্ছে কি আমাদের 2 দ্বারা যাচ্ছে না, এখন দ্বারা 3 দ্বারা দেখব। আর 3 দুগুণে 6 হবে, 3 দ্বারা যদি দেই 3 দুগুণে 6, তারপর থাকে হচ্ছে 13, 3 4 12, 3 5 15। তারপর দেখব 3 দ্বারা যাবে না, 5 দ্বারা দিব, আর 4 5 20, তাহলে 45, 5 9 45, তারপর দিব 7 দ্বারা। তাহলে আমরা কি পেলাম, যে 1470-কে যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার পর আমরা এই জিনিসটা পেলাম। এখন আমরা লিখব অতএব 1470 সমান 2 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ 7। তাহলে এই যে উৎপাদকগুলো পেলাম, উৎপাদকগুলো লিখলাম। এখন দেখবো যে আসলে আমাদের এখানে কোনো বর্গ করার অপশন আছে কিনা। তাহলে 2 গুণ 3, একটা 2 একটা 3 একটা 5, কিন্তু 7 2টা মানে 7-এর উপর স্কোয়ার। তাহলে আমাকে এই তিনটা সংখ্যা যদি আমি গুণ করি 1470-এর সঙ্গে, তাহলে আমরা কি পাবো, একটি পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে আমি এখানে লিখবো 1470 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নহে। এর সাথে কত গুণ করতে হবে, 2 গুণ 3 গুণ 5। তাহলে এর সাথে কত গুণ করতে হবে, 2 গুণ 3 গুণ 5, বা 3 5 15, 15 দুগুণে 30। এর সাথে 30 গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তো এই অঙ্কে প্রথমত আগে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করতে হবে, তারপর উৎপাদকগুলোর মধ্যে দেখতে হবে যে বর্গ হচ্ছে কিনা। বর্গ না হলে যে সংখ্যাগুলো বর্গ হবে না, সেই সংখ্যাগুলো এই সংখ্যার সাথে গুণ করে দিলে আমরা কি পাবো, পূর্ণবর্গ সংখ্যা পাবো। এখন আমরা লাস্ট যে অঙ্কটি আছে আমাদের, সেইটি সমাধান দেখব। লাস্ট অঙ্কটি কত, ঘ নাম্বার আছে হচ্ছে 23805। এখন চিন্তা করো, এটা হচ্ছে আমাদের কত দ্বারা, প্রথমে আমরা 2 দ্বারা দিতে পারবো না, যদি 3 দ্বারা দেই তাহলে 3 7 21, 21 গেলে 28, 3 নং 27 হবে, আমরা 3 দ্বারা দিব। 3 দ্বারা দিলে কত হয়, প্রথমে হচ্ছে 3 7 21, 21, তাহলে 2 28, 3 নং 27, 27-এর পর তোমরা এখানে ক্যালকুলেটর ইউজ করবা, তাহলে তোমরা খুব ইজিলি করতে পারবা। তাহলে 3 নং 27, হাতে থাকে 1, 3 3 9, 3 5 15। এবার আবার আমরা 3 দ্বারা চেষ্টা করব, 3 দ্বারা হয় কিনা। 3 দুগুণে 6, 3 6 18, 3 6 18 হবে। তাহলে প্রথমে 3 দুগুণে 6 19, 3 6 18, আর এখানে 19 থাকে, 3 6 18, 3 5 15। তারপর আবার দেখব যে আমাদের 3 দ্বারা, আমরা 5 দ্বারা দিব ডাইরেক্ট, প্রথমে 5 5 5 25, 3 5 15, তা আবার 3 5 15, 3 দ্বারা যায়। তারপরে আমরা দেখবো যে 3 দ্বারা যায় কিনা। 5 দ্বারা যেহেতু যাচ্ছে না, তাহলে 3 ওকে 3, 23, 3 7 21, 21-এর পর 23 যায় না। তাহলে এরপর কত দ্বারা যায়, একটু তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো। এখন এই সংখ্যাটি কত দ্বারা ভাগ যাবে, 23 দ্বারা। 23 দ্বারা ভাগ করলে কত আসে, 23।
তাহলে আমাদের কত, আমরা যদি 533-কে 23 দ্বারা ভাগ করি, আচ্ছা এখন আমরা 533-কে 23 দ্বারা ভাগ করলে 23 হবে। তাহলে এখন অতএব আমরা লিখতে পারবো যে 2305 সমান কি হবে, আমি গুণ করে দিব 3 গুণ 3 গুণ 5 গুণ 23 গুণ 23। এখন এই 3 3 মিলে 3-এর উপর স্কোয়ার, এই 23 23 মিলে কি 23-এর উপর স্কোয়ার গুণ 5, তাহলে শুধুমাত্র একটি 5 আছে। তাহলে আমরা এখন এখানে লিখতে পারবো যে 23805 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নহে। এর সাথে কত গুণ করতে হবে, 5 গুণ করতে হবে। এর সাথে 5 গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আশা করি তোমরা 3 নাম্বার যে অঙ্কগুলো ছিল সেগুলো তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো অঙ্কের সমস্যা থাকে নোট করে রাখবা, কমেন্ট সেকশনে জানাবা এবং লাইভ ক্লাসে তোমাদের সমস্যাগুলো জানাবা, তাহলে লাইভে তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়া হবে।